হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেইন, যেখানে আপনারা ত্রিপুরা রাজ্য সহ অন্যান্য রাজ্যে নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি দেখতে পাবেন আমার এই চ্যানেলে। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন ক্লিক করে অলে সেট করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য সিআইএসএফ এর তরফ থেকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তো সেটি দেখার জন্য আপনারা সিএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। সেখানে এসে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর এখানে রিক্রুটমেন্ট দেখতে পাবেন, সেই রিক্রুটমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন এখানে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়নি, কিন্তু এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে আবার ক্লিক করবেন, ঠিক আছে? তো লিঙ্কে ক্লিক করার পর আপনারা এখানে আরেকটা ওয়েবসাইটে চলে আসবেন। এটা একটা নিউলি সিএসএফ এর তরফ থেকে একটা নতুন একটা ওয়েবসাইট ওপেন করা হয়েছে। সেই ওয়েবসাইটে এখানে ফার্স্টেই এখানে দেখতে পাবেন যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাবেন। তো এই অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও পেয়ে যাবেন। তার সাথে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দেবো, দুটোটা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। তো আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা সব জিনিসই পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটটা দেওয়া হয়েছে ৩/২/২০২৫, অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটটা স্টার্ট হবে। আর এখানে ক্লোজিং ডেট দেওয়া হয়েছে ৪/৩/২০২৫, ঠিক আছে? আর এখানে আপনাদের যে স্যালারিটা দেওয়ার কথা বলা হয়েছে, যে এখানে এখানে শুধু এই অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে? এখানে একটা কথা বলতে আমি ভুলে গেছি, এই অ্যাপ্লিকেশনটা শুধু মেলদের জন্য, এখানে ফিমেল তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখানে আপনাদের যে স্যালারিটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে ২১,৭০০ থেকে ৬৯,১০০ পর্যন্ত আপনাদের স্যালারিটা পৌঁছে যাবে, ঠিক আছে? একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা কোর্স সম্পর্কে সব বিষয়গুলো দেখতে পাবেন। একটু নিচে আমি স্ক্রল ডাউন করছি, এখানে আপনারা দেখতে পাবেন যে যে টোটাল যে ভ্যাকেন্সি সংখ্যা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে ১,১২৪টি। আর এখানে আপনাদের যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে কনস্টেবল অথবা ড্রাইভার পোস্ট। এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। এখানে যে প্রত্যেকটি কাস্ট ওয়াইজ এখানে পোস্টগুলি বিভক্ত করা হয়েছে, এগুলি দেখে দেখে নেবেন আপনারা। তারপর এখানে আপনাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পর্কে নিয়ে আলোচনা করা হয়েছে, যে আপনাদের যে রিক্রুটমেন্টটা হবে সেটা হবে তিনটি ধাপে। এখানে আপনাদের একটা ফিজিক্যাল টেস্ট হবে, তার সাথে আপনাদের একটা ড্রাইভিং টেস্টও হবে, তার সাথে হবে আপনাদের একটা কম্পিউটার বেসড টেস্ট, তারপর হবে আপনাদের একটা মেডিকেল এক্সামিনেশন। এই তিনটি ধাপে আপনাদের সিলেকশনটা হবে, ঠিক আছে? তো এখানে আপনাদের যে এইজ এর যে ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে ২১ থেকে ২৭ বছরের মধ্যে যদি আপনাদের এইজটা হয়ে থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার সাথে এখানে এসসি, এসটি দের জন্য এখানে ৫ বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, আর ওবিসি দের জন্য ৩ বছরের এখানে রিল্যাক্সেশন আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে বলে দেওয়া হয়েছে। এখানে যে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেটা বলা হয়েছে যে আপনাদের 10 পাস হলেই আপনারা এখানে এপ্লাই করতে পারবেন। তার সাথে এখানে আপনাদের একটা ড্রাইভিং লাইসেন্সের কথা বলা হয়েছে, যেহেতু এটা ড্রাইভার পোস্টের জন্য একটা নোটিফিকেশন বের হয়েছে। এখানে বলা হয়েছে যে হেভি মোটর ভেহিকল অথবা ট্রান্সপোর্ট ভেহিকল, লাইট মোটর ভেহিকল, মোটর সাইকেল উইথ গিয়ার, এগুলির মধ্যে আপনাদের ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর একটু নিচে স্ক্রল ডাউন করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের একটা এক্সপিরিয়েন্স এর কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে বলেছে যে আপনাদের ৩ বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। মোটরসাইকেল বা ড্রাইভিং এর উপর আপনাদের এখানে ৩ বছরের একটা এক্সপিরিয়েন্স এর কথা এখানে বলে দেওয়া হয়েছে। তারপর একটু নিচে স্ক্রল ডাউন করার পর আপনারা এখানে যে আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সম্পর্কিত কিছু আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে আপনাদের যে এসসি, ওবিসি দের জন্য এবং ইডব্লিউএস দের জন্য যে হাইটটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে ১৬৭ সেন্টিমিটার। আর এখানে চেস্টের কথা বলে দেওয়া হয়েছে, এগুলি আপনারা দেখে নিবেন। আর এখানে যে ত্রিপুরা থেকে যারা বিলং করেন তাদের জন্য বলা হয়েছে যে আপনাদের হাইট ১৬০ সেন্টিমিটার হলেও আপনারা এখানে এপ্লাই করতে পারবেন। তার সাথে এখানে চেস্টের ক্রাইটেরিয়াও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তারপর এখানে আপনারা দেখতে পারবেন যে মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে ওয়েট, আইসাইট, তারপর ট্যাটুস, বিভিন্ন বিষয় এখানে আলোচনা করে দেওয়া হয়েছে, এগুলি আপনারা দেখে নেবেন। তারপর এখানে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনাদের কিভাবে এপ্লাই করবেন সেই বিষয়টা এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। তারপর এখানে বলা হয়েছে যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা যেটা আপনারা করবেন সেটা সাবমিট হবে আপনাদের আসামের এই অ্যাড্রেসটার মধ্যে, আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে। আর আমি আশা করি যে আপনাদের যে ট্রেনিংটা, তারপর আপনাদের যে ফিজিক্যাল টেস্টটা, সরি বন্ধুরা, ট্রেনিং নয়, ফিজিক্যাল টেস্ট আর যে ভেহিক্যাল টেস্টটা, সেটা এখানেই, আমি আশা করি যে এখানেই আপনাদের সেই ফিজিক্যাল টেস্ট এবং ড্রাইভিং টেস্টটা নেওয়া হবে। তো এখানে যে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে যে ১০০ টাকা এখানে আপনারা দিতে হবে ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি কাস্টের থেকে যদি আপনারা বিলং করেন। আর এসসি, এসটি দের জন্য এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি এর কথা বলা হয়নি।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ফিজিক্যাল টেস্টটা হবে, সেই টেস্টের মধ্যে কি, কি টেস্ট হবে সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে আপনাদের একটা হাইট বার টেস্ট হবে। তারপর এখানে যে আপনাদের একটা দৌড় হবে, তারপর একটা লং জাম্প হবে, তারপর এখানে হাই জাম্প হবে। আর এখানে প্যারামিটারস গুলিও এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। এগুলি আপনারা দেখে নিবেন। আর এখানে আপনাদের ট্রেড টেস্টের কথা মেনশন করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং টেস্ট ফর লাইট ভেহিকলস এর মধ্যে কত মার্ক আপনাদের দেওয়া হবে, আর এখানে ড্রাইভিং টেস্ট ফর হেভি ভেহিকলস এর মধ্যে কত মার্ক দেওয়া হবে। তারপর এখানে প্র্যাকটিক্যাল নলেজ অফ মোটর মেকানিজম এন্ড এবিলিটি টু ক্যারি আউট মাইনিং রিপেয়ার অফ ভেহিকলস, তার মধ্যে কত মার্ক দেওয়া হবে আপনাদের। আর এখানে কোয়ালিফাইং মার্কগুলিও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তারপর আরেকটু নিচে স্ক্রল ডাউন করলে আপনাদের যে রিটেন এক্সামে কি সাবজেক্ট হতে যাচ্ছে, কি আপনাদের পড়তে হবে সেই বিষয়গুলি এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। এগুলি আপনারা দেখতে পাবেন যে এখানে বলা দেওয়া হয়েছে আপনাদের একটা, যে আপনাদের সিলেবাসে আপনাদের জেনারেল নলেজ থাকবে, এখানে আপনাদের ম্যাথমেটিক্স থাকবে, তারপর অ্যানালাইটিক্যাল এপ্টিটিউড থাকবে, তারপর এখানে এবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ থাকবে, এখানে এখানে বেসিক নলেজ অফ হিন্দি এবং ইংলিশ, এখানে এই সাবজেক্টগুলি থাকবে আপনাদের। আর এখানে কতগুলি কোশ্চেন এবং কত মার্ক দেওয়া হবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। আর এখানে আরেকটি কথা বলে দেওয়া হয়েছে যে এই এক্সামের কোনো নেগেটিভ মার্কিং আপনাদের থাকবে না। তো বন্ধুরা, এটাই ছিল এই অ্যাডভার্টাইজমেন্টের যে জব রিক্রুটমেন্টের সম্পূর্ণ আলোচনা আমি করে দিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।